ফাইনাল 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 টি-20 বিশ্বকাপের ফাইনাল। ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড। এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল জয় লাভ করবে, কে হবে চ্যাম্পিয়ন? দেখেন, এই ম্যাচে স্পষ্ট ইন্ডিয়া এগিয়ে রয়েছে। তারপরেও দুইটি ভাবে জয় লাভ করতে পারে নিউজিল্যান্ড। অন্য কোনো উপায়ে নিউজিল্যান্ড জয় লাভ করতে পারবে না, সেটা সম্ভব নয়। এক নাম্বার উপায়, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে জয় লাভ করেছে, ফিন অ্যালান যেভাবে 33 বলে 100 রান করেছে, ইন্ডিয়ার বিপক্ষে ফিন অ্যালান বা অন্য কোনো ব্যাটার যদি 30 বল 33 বল বা 35 বল খেলে 100 রান করতে পারে, তাহলে ওই ম্যাচে নিউজিল্যান্ড জয় লাভ করবে। তাদের সম্ভাবনা বেড়ে যাবে। ইন্ডিয়া হয়তোবা ওই ম্যাচে হেরে যাবে, ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না। কারণ একজন ব্যাটার যখন 30 বল 33 বল বা 35 বলে 100 রান করবে, তখন দলীয় রান 250 প্লাস হয়ে যাবে। ওই রান শেষ করে জয় লাভ করা কিছুটা হলেও কঠিন বা অনেকটা কঠিন। 2 নাম্বার, যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে এবং নিউজিল্যান্ড আগে বোলিং করে, নিউজিল্যান্ড যদি অসাধারণ বোলিং করে, দুর্দান্ত বোলিং করে ইন্ডিয়াকে 150 160 170 বা 180 রানের মধ্যে আটকাতে পারে, সেক্ষেত্রে নিউজিল্যান্ড জয় লাভ করতে পারে। সেক্ষেত্রে এই রান শেষ করে নিউজিল্যান্ড জয় লাভ করে চ্যাম্পিয়ন হতে পারে, তাদের সম্ভাবনা রয়েছে। আর কোনো উপায়ে, আর কোনো পদ্ধতিতে নিউজিল্যান্ড এই ম্যাচে জয় লাভ করতে পারবে না এবং টি-20 বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হতে পারবে না। দেখেন, এই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ হয়েছে। সেখানে ইন্ডিয়া জয় লাভ করেছে 4 ম্যাচে এবং একটি ম্যাচ জয় লাভ করেছে নিউজিল্যান্ড। ওই সিরিজে বাজেভাবে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড, একেবারে বাজেভাবে। এবং আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই এবং ফাইনাল ম্যাচ এই মাঠেই হবে। তাই স্পষ্ট, একেবারে ক্লিয়ার, এই ম্যাচে ইন্ডিয়া এগিয়ে রয়েছে। দেখেন, নিউজিল্যান্ডের ব্যাটাররাও দুর্দান্ত অসাধারণ ফর্মে রয়েছে। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে নিউজিল্যান্ড ব্যাটিং করেছে, অনবদ্য দুর্দান্ত, বিশেষ করে ফিন অ্যালান যেভাবে 33 বলে 100 পূরণ করেছে, সেটা ছিল দেখার মতো দুর্দান্ত। অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটাররা ফর্মে রয়েছে, বিশেষ করে সঞ্জু স্যামসন। তিনি সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছে 97 এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছে 42 বলে 89। অসাধারণ ফর্মে রয়েছে সঞ্জু স্যামসন। তাছাড়া ঈশান কিষান ভালো টাচে রয়েছে। সূর্য কুমার যাদব ভালো খেলতেছে। গত ম্যাচে রান করতে পারেনি, তারপরেও তিনি ভালোই ফর্মে রয়েছে। তিলক বর্মা ভালোই খেলতেছে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এরাও ভালো খেলতেছে। সবকিছু মিলে ভারতের ব্যাটাররা টি-20 বিশ্বকাপ 2026-এ ভালোই খেলতেছে। অন্যদিকে তাদের ফিল্ডাররা ভালো ফর্মে রয়েছে। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে অক্ষর প্যাটেল যেভাবে ফিল্ডিং করেছে, অনবদ্য দুর্দান্ত, একেবারে অসাধারণ খেলেছে। হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা
এরা যেভাবে বোলিং করতেছে দেখার মতো দুর্দান্ত ভয়ঙ্কর, বিশেষ করে জাসপ্রীত বুমরা যেভাবে বোলিং করতেছে, নিউজিল্যান্ডের যদি লাস্টের 2 ওভারে 20 রানের প্রয়োজন থাকে তারপরেও নিউজিল্যান্ড ওই রান চেস করতে পারবে না, কারণ ভারতে রয়েছে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। বোলিংয়েও ইন্ডিয়া এগিয়ে রয়েছে, ফিল্ডিংয়ে দুইটি দলের অবস্থান সমানে সমান। অন্যদিকে দুই দলের মেন্টালিটি বা হিসাব করে ক্রিকেট খেলা, এখানে ইন্ডিয়া স্পষ্ট এগিয়ে রয়েছে। দেখেন, কোনো বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি নিউজিল্যান্ড, অন্যদিকে ইন্ডিয়া 2024 সালের টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে। ইন্ডিয়ার বিশ্বকাপ জয়লাভ করার অভিজ্ঞতা রয়েছে, চাপের মুখে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিউজিল্যান্ড চাপের মুখে ভালো খেলতে পারে না, এই কারণে এই ম্যাচে ইন্ডিয়া এগিয়ে থাকবে, স্পষ্ট এগিয়ে থাকবে।